তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো আমি নাকি প্রচুর পরিমাণে ব্রয়লারের মাংস খাই এবং সাথে অনেক বেশি ডিম খাই। আমি নাকি ডিম ছাড়া দুনিয়াতে কিচ্ছুই বুঝি না। সত্যি কথা বলতে ডিম এবং ব্রয়লারের মাংস দুইটাই আমার অনেক বেশি পছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। সেহরির জন্য সবসময় তো ভালো মন্দ রান্না করা হয়ই, বাট আজকে হচ্ছে ইফতারের পরে কি খাবো সেটা নিয়ে ভাবতেছিলাম। পরে আমি আমার আম্মুকে বললাম যে খুব বেশি কিছু দরকার নেই, জাস্ট সিম্পলের ভিতরে 5টা ডিম যদি ভুনা করে নিই, যেহেতু আমরা 5 জন লোক আছি। তো দেখতেই পাচ্ছ আমি ফ্রিজ থেকে 5টা ডিম নিয়ে নিলাম এবং ডিমগুলো নিজের হাতে সুন্দর করে পরিষ্কার করে এখন চুলার উপরে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। কারণ ডিমগুলো যেহেতু ভুনা করবো এই জন্য প্রথমে ভালো করে সিদ্ধ করে নিব, যাতে সহজেই খোসাগুলো ছাড়াতে পারি। কি ভাবছো যে নিশ্চয়ই ছেলেটা পাগল হয়ে গেছে, না হলে এভাবে কড়াইয়ের ভিতরে কেউ মুখ চুবায়? আসলে যখন আমার অতিরিক্ত ক্লান্ত লাগে তখন আমি বরফ গলা পানিতে এভাবেই মুখ চুবিয়ে যাতে করে সকল ক্লান্তি দূর হয়ে যায়। আর মাঝে মাঝে ছেলেদেরও আসলে ভাই একটু আয়নার সামনে দাঁড়ানো উচিত, একটু সাজুগুজু করা উচিত, অ্যাটলিস্ট একটু সুনু বা ক্রিম মাখা উচিত। স্পেশালি যে ছেলেগুলো একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, যারা সবসময় পরিবারের কথা ভাবে, পরিবারের কথা মাথায় রেখে চলাফেরা করে, তারা কখনো নিজের দিকে তাকানোর সময়টুকু পায় না। আর ইফতারের সময় ঠান্ডা পানি ছাড়া আমার জন্য চলেই না। সারাদিনের ক্লান্তি শেষে যখন যখন এক গ্লাস ঠান্ডা পানি মুখে দেয় তখন মনে হয় সারাদিনের সকল ক্লান্তিগুলো যেন মুহূর্তের মধ্যেই শেষ হয়। প্রতিদিন নিয়ম করে আমি 1 বোতল করে পানি সবসময় ডিপ ফ্রিজে রেখেই দিই। মাঝে মাঝে আম্মু রাখে, বাট গুলি মিস হয়, কিন্তু আমার রাখা কোনোভাবেই মিস হয় না, কারণ ঠান্ডা পানি ছাড়া আমার ইফতারের সময়টা চলেই না। রোজার দিন টানা 4-5 ঘন্টা ক্লাস করা কতটা কষ্টের, যারা ক্লাস করে তারাই বুঝতে পারে। যাই হোক, টানা 4-5 ঘন্টা ক্লাস করে যখন দেখি বিকাল 3টার দিকে ও এসে হাজির, তখন ওরে দেখলে একটু ভালোই লাগে। প্রথমত ওরে পড়াতে ভালো লাগে, তারপর ওর ছোট্ট মুখটা দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, তোমরা সবাই জানো মোটামুটি 4টা থেকে 5টা এই সময়টা কতটা বেশি ভোর লাগে। তো এই ভোরটা যাতে আমাকে এফেক্ট করতে না পারে এই জন্য আমি খুব সুন্দর একটা বই পড়লাম। বইটার ভিতরে আমি জাস্ট ঢুকে গেলাম। আর এরকম বই খারাপ লাগার কোনো মানেই হয় না। আসলে এই বইটা আমার কাছে প্রায় 2 থেকে 3 বছর, কিন্তু এই ফর দ্য ফার্স্ট টাইম আমি বইটা খুলে দেখলাম। আমার কাছে অনেক বই কালেক্ট করা আছে। এই ফলটা এক দেখাতেই হয়তো অনেকেই চিনে গেছেন যে এটা কি ফল, আবার অনেকেই হয়তো বুঝতে পারেন, অনেকে হয়তো কনফিউজড আছেন। আসলে এটা হচ্ছে বিট ফল, আর বিট ফল কতটা উপকারী এটা সবাই জানেন। আজকে আমরা হচ্ছে বিট ফলের জুস বানাবো। তো এই জন্য আমি কিছু বিট ফল খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এরপর ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর দেখেন বিট ফলের মানে যে জুসটা তৈরি হয়েছে, জুসটা দেখতে কতটা দারুণ লাগতেছে। তো কেউ কেউ আবার ব্লাড ভেবে ভুল করে ফেলিও না যেন। তো দেখতে দেখতে আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ডিমের খোসাগুলো ছাড়িয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে একটা শুট নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার আম্মুর রান্নাঘরটা, আম্মুর চুলা, এই জায়গাটা একদম খোলামেলা থাকে। এখানে আম্মু সবকিছু এলোমেলো করে র্যান্ডমলি পাতা দিয়ে রান্না করতে থাকে। এখন যেহেতু শীতের শেষের দিকের সময়টা এবং সামনে গরম আসতেছে, তো খোলামেলা রান্না করলে অনেক বেশি ইজি এবং কমফোর্টেবল ফিল করবে। আর আমরা সবসময় চাই আমার আম্মু যেন একটু শান্তিতে রান্না বান্না করতে পারে। তো এবার আমার ডিমগুলোতে আমি জাস্ট হালকা পরিমাণে লবণ দিয়ে তেলের ভিতরে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি এগুলো ভুনো করবো, আমি আগেই বলছি অনেকে হলুদ দিতে পারো, বাট আমি সেটা অ্যাভয়েড করি। তো আজকে আমি ডিমের সাথে জাস্ট টমেটো দিলাম, যাতে ডিমটা খাইতে একটু ভালো লাগে, একটু টক টক লাগে আর কি। টমেটো দিয়ে ভুনা করলে অনেক বেশি মজা হয়। এটা হচ্ছে একটা ছোট মাছের তরকারি। আসলে ছোট মাছের সাথে পালং শাক দিয়ে আমার আম্মু কিন্তু খুব মজা করে রান্নাটা করেছে। টেনটেন অ্যান্ড ফাইনালি আমার কিন্তু ডিম রান্নার রেসিপিটা হাজির। দেখতেই পাচ্ছ লুকটা কত সুন্দর। তোমরাও চাইলে এই যে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।